এটা কি বসন্ত উৎসব না ছেবলামি করছে এরা? যে যেমন পেলেও লাগিয়ে গেল বেশ, যে যেমন পেলো লাগিয়ে গেল বেশ। আমি ঘরে বসে দেখে গেলাম সবারই লাগানোর কেশ, আমি ঘরে বসে দেখে গেলাম সবারই লাগানোর কেশ। আমার লেট হয়ে গেল, আমি তবু একটা কথা বলি, আমার লেট হয়ে গেল তবু আমি একটা কথা বলি। দেরি হয়ে গেছে তো কি হয়েছে, তবুও তোমাদেরকে জানাই হ্যাপি হোলি। ডিসক্লেমার। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? হ্যাঁ, আমি তোমাদের দায়ে যে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। পুলিশ কি? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। ঠিক আছে। গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। কি বলছিস? কথা না বাড়িয়ে চলো শুরু করি ভিডিওটা, লেটস গো। আরে বাইজি দিজে, কি ব্যাপার? ভেজ থালি বলে নন ভেজ দেখিয়ে কাস্টমার ডাকো, আর এখানে সব ঢাকিয়ে হোলি খেলছো, তাতে কি মানা যায়? তুমি কি আমাকে জাতামি ভাবছো? পুলিশ তো বলছে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি। হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা, 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। অবশ্যই দাদা, এই সৎ সাহসটা না সবারই মধ্যে থাকে না। পুলিশের সামনে ড্রিঙ্কের কথা কেউ বলতেই পারে না। ঠিক বলেছো। তোমার মধ্যে সেই সৎ সাহসটা আছে। 1টা 2টা 5টা 10টা তো বিয়ার আজকে অবশ্যই খাবো, কারণ আজকে হোলির দিন বলে কথা, তাই না দাদা? ইয়েস। তাই তো আমি আজকে সকালবেলা দেখছিলাম রঙের দোকানের চেয়ে মদের দোকানে বেশি ভিড়। আর কিছু? খেলবো হোলি মদ খাবো না তাই কখনো হয়? খেলবো হোলি মদ খাবো না তাই কখনো হয়? যেই জিনিসই খাই না আজকে আমরা কাউকে বলতে পাই না ভয়। খাবো আজকে আমরা রাম, বাজারে বেড়ে যাক না হাজার হাজার টাকা দাম। এসেছে হোলি, এসেছে এসেছে মদ খাওয়ার দিন এসেছে। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো। হ্যাঁ দাদা, বাড়িতে বসন্ত উৎসব চলছে, চলবে। আমাদের এনজয় বলতে আর কি, আমরা আবার বাড়িতে গিয়ে আজকে সারাদিন খাবো, কাল থেকে তো আবার রাজমিস্ত্রির জোগাড়ই করতে হবে। এটা ছাড়া তো হোলি বৃথা, কি তাই তো? না না, ছেলেরা একটু খেয়ে যদি এনজয় করছে পুলিশ তাদেরকে ধরছে, আর মেয়েরা ওপেন ক্যামেরা এসে বলছে তাতে কোনো প্রবলেম নেই। না, আমরা ছেলেরা এটা মানছি না, মানবো না। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। ছেলেদের ধরে তাদের ইজ্জতের বেঁকে দিচ্ছ ঘাট, আর মেয়েদের বেলায় দিচ্ছ তাদেরকে অনেক ছাড়। এটা কিন্তু হচ্ছে না সঠিক বিচার। তবে বিচারটা কিন্তু ভালো করলাম। আরে সবুজ সাথী মাসিমা যে, কি ব্যাপার? কাকা কি পারছে না আগে পেছনে ভালোভাবে দিতে, তাই মানুষকে বলছো আগে পেছনে ভালো করে লাগাতে? মানে? না মানে আমি বলছিলাম এই রং লাগানোর কোথায় মাসিমা। তবে মাসিমা, এই বয়সে বসন্তের উৎসব এমন কে করে? তোমাদেরকে দেখে বসন্তের উৎসব মনে হচ্ছে না, ছেবলামি করছো আর কিছুই না। সঠিক বলেছেন। চিন্তা পারছো আমি কি আদৌ রাশিয়ার বৌদি? আমি তো বলছি হোলি খেলেছো না হাড়ের কালি মুখে লাগিয়েছো? তবে ঠিকই আছে, তুমি ফর্সা, কিন্তু তোমার চরিত্র, তোমার কথাবার্তা, তোমার ভিডিওর সাইজ দেখে সমাজের বুকে তোমার মুখটা এমনিতেও কালোই করে রেখেছো তুমি। হ্যাপি হোলি। সবাই মুখে লাগাই, আমি পেটে লাগাই। এই যে বললাম তোমার মুখটা কালো করে রেখেছো, এই যে তোমার ভিডিও শ্রী লাগাও, তোমার যেখানে মন চায় সেখানে লাগাও, সামনে পেছনে আগে ডানে বামে উপরে নিচে, তোমার ইচ্ছা। তোমাদের তো শরীর দেখিয়েই ভিউজ কামাতে হবে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এটা ছাড়া তো আমাদের হোলি বৃথা। একদম। হ্যাঁ, মদ ছাড়া তোদের হোলি বৃথা, রাতে কোলা ছাড়া রাত তোদের বৃথা। বুঝো না এই ব্যাপারটা? বউকে খুশি করার দুটো উপায়। কি? এক হচ্ছে পেছনে সামনে করতে হবে, প্রশংসা। আচ্ছা, দ্বিতীয়টা? বাড়ি ফিরে প্যান্ট থেকে হাতে দিয়ে দিতে হবে, মানি ব্যাগ। হ্যাঁ কালুদা, তোমার বউকে তুমি সামনে পেছনে ভালোভাবে করো। এই মানে তোমার বউকে তুমি সামনে পেছনে ভালো প্রশংসা করো, সেটাই বলছি আর কি। আর শুধু প্যান্ট থেকে হাতে দিলেই হবে না, মুখেও দিতে হবে, বুকেও দিতে হবে।
এই মানে মানিব্যাগটা দিতে হবে আর মুখে ভরে বুক ভরা ভালোবাসা দিতে হবে, সেটাই। কি ভাবছিস ভাই, কালুদা কৃষ্ণ আর ধলো বৌদির রাধা? আরে আমিও আমার মনকে সান্ত্বনা দিচ্ছি, ওরা একে অপরের বোন আর দাদা। যেখানে সেখানে ফোন চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গেলেই দোষ, এটা কিন্তু ফোনের জন্য ছিল না। ওদের তো দুই বোনেরই একটাই চার্জার, বড় ফোনকে চার্জ করতে করতে দেখিস ছোট ফোনের ব্যাটারি আবার যাতে ফুলে না যায়। বুঝো না এই ব্যাপারটা। ডিজিটাল যুগে এখন সবারই বড় মোবাইল, চার্জারের পিন বেশি করো না ঢোকাঢুকি, না হলে কারো কাছে যাওয়ার পরে মনে হবে চার্জারের পিনটা ছোট নাকি। তুই সমঝা? হ্যাঁ। নাই তুই সমঝা নেই। কে বলেছে সোজা আঙুলে ঘি বের হয় না? মেয়েদেরকে জিজ্ঞাসা করো। সোজা আঙ্গুলে আর কি বৌদি, মেয়েরা তো বেগুন দিয়েও ঘি বার করতে পারে, ছেলেদের তো ঘি বার করতে গেলে অন্য কিছু করতে হয়। কি আর বলবো দুঃখের কথা, বৌদিগুলোরও বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। মামনি, বৌদিদের বয়ফ্রেন্ড আছে কারণ বৌদিরা মোকা দেয় বেশি, ধোকা দেয় কম, আর তোমাদের মতো মামনিরা মোকা দেয় কম, ধোকা দেয় বেশি, তাই তোমাদের বয়ফ্রেন্ড নেই আর বৌদিদের বয়ফ্রেন্ড একটার জায়গায় 10টা করে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমিও দেও মোকা, তোমার পেছনেও লাইন লেগে থাকবে মামনি, বয়ফ্রেন্ডের একটার পর একটা। আজকাল দেখছি সবাই শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম মৃত বাড়ি যাচ্ছি তো একটা ভিডিও বানানো যাক। শ্রাদ্ধ বাড়ির ভিডিওতে যদি মিলিয়ন ভিউস আসে, তোর তো এই মোরা বাড়ির ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে, কারণ টাটকা মোরা বলে কথা, তাই না দিদি? চালিয়ে যাও চালিয়ে যাও। মশলাটা লাগিয়ে আমি ফাউন্ডেশন লাগিয়ে মুখটাকে ড্যাব 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 করে ঘষে নিচ্ছি। ডেপ করে কেন লাগাচ্ছ? সুন্দর করে লাগাও, এইগুলোই তো দেখতে হবে, নাহলে আমি রিচার্জ বন্ধ করে দিতাম কবে। কারণ আমি হালকা করে একটু মেকআপ করবো। এত মেকআপ করার পরেও এটাকে যদি হালকা বলে, তাহলে ভারী মেকআপ কোনটা ভাই? দেখো আমার শাড়িটাও পরা কমপ্লিট হয়ে গেছে। মেকআপ করলি তবুও তো তোর মুখটা লাগছে কুকুরের পদের মতো। মৃত্যু বাড়ি কেউ খেতে যায়, কেউ দেখাতে যায়, তো আমি দেখাতে যাচ্ছি। দেখাতে মানে ওখানে কি তোর বাবার বিয়ে নাকি যে তুই দেখাতে যাবি? যখন দেখাতে যাচ্ছিস তাহলে কাপড় টাপড় কেন পরে যাচ্ছিস? এভাবেই চলে যা, তাহলে মানুষ ভালোভাবে দেখবে কেমন কি আছে। আমি যখন পৌঁছলাম তখন দেখছি সবাই খাচ্ছে, খাবার খাওয়া দেখে আমার খিদে পেয়েছে। বাঙালি যদি ফ্রিতে খাবার পায়, সেটা যেখানকারই হোক, হোক না সে মোরা বাড়ির বা শ্রাদ্ধ বাড়ির বা পচা ড্রেন থেকে তুলে আনা, যদি ফ্রিতে পায় তাহলে সেটা সাটিয়েই খাবে। বাঙালি ফ্রির খাবার ছাড়ে না। ঠিক বলেছো। এবার বাড়ির ভিতরে দিকে দেখি সবাই খুব কান্নাকাটি করছে, তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি। যাবি তুই মোরা বাড়ি, সেখানে মানুষ কান্নাকাটি করবে না তো কি করবে? নাচানাচি করবে, ডিজে এনে নাচানাচি করবে নাকি? কি চলছে আজকাল এইসব বালছাল। कौन है ये लोग? कहां से आते हैं? আমার রিকোয়েস্ট সবারই ঘরে ঘরে, আমার রিকোয়েস্ট সবারই ঘরে ঘরে, আমার আত্মীয়রা যেন এমন ভিডিও না করে, আমার আত্মীয়রা যেন এমন ভিডিও না করে। তারপরেও যদি এমন ভিডিও করতে চাও, তাহলে ভাই তোমরা আমার বাড়িতে এসো না কেউ। আজকের ভিডিওটা শুধু এই পর্যন্তই। ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্যই বানিয়েছে। ভিডিওটা দেখুন, মজা নিন, ভুলে যান, কেউ নিজের গায়ে মাখবেন না। ওকে ওকে। ভিডিওটা যদি লাগে ভালো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা করে দিও অন। এমন মজার মজার ভিডিও আসবে সারাক্ষণ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আরও ধামাকাদার ভিডিও নিয়ে আসবো।